ভাইরে, এই মানুষটাকে আপনারা চিনতে পেরেছেন? উনি হলো সেই ব্যক্তি যার ডায়লগ এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি শুরু হয়েছে। মুরব্বি মুরব্বি উহু হু, এই কালজয়ী ডায়লগের উদ্ভাবক হলেন এই হুজুর। এই ডায়লগ দিয়ে হুজুর এতটাই বিপদে পড়েছেন যে এখন হুজুর রাস্তাঘাটে বের হতে পারেন না। রাস্তাঘাটে হুজুর বের হলেই সবাই হুজুরের দিকে তাকিয়ে বলে মুরব্বি মুরব্বি উহু হু। এর জন্য হুজুর এখন মুখে মাস্ক পরে রাস্তাঘাটে বের হন। ২০২৪ সালের শ্রেষ্ঠ ডায়লগ হিসাবে হুজুরের মুরব্বি ডায়লগটা নির্বাচিত হয়েছে। যদিও হুজুর এখন ডায়লগ পরিবর্তন করে এই সোনামণি বর্ষ উহু হু এই ডায়লগ দেন, তারপরেও হুজুরের আগের ডায়লগটাই বেস্ট। ২০২৪ সালের সেরা অভিনেত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন মানবতার আম্ম দেশরত্ন শেখ হাসিনা। গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরেছি শেখ হাসিনার নিখুঁত অভিনয় মুগ্ধ হয়ে অস্কার বিজয়ী অভিনেত্রী এমা স্টোন তার অর্জিত অস্কারটা শেখ হাসিনাকে দিয়ে দিতে চান। কাশিম টিভির রাত ১৪:১৪টার সংবাদে জানতে পেরেছি এমা স্টোন গণমাধ্যমকে বলেছেন, ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা যে নিখুঁত অভিনয় করেছে সে অভিনয় দেখার পর আমার নিজেকে এখন অভিনেত্রী হিসাবে পরিচয় দিতে লজ্জা লাগে। কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, আমার অস্কারটা শেখ হাসিনাকে দিয়ে দেওয়া হোক। এই অস্কারের দাবিদার আমি না, উনি। মানবতার আম্ম দেশরত্ন শেখ হাসিনা কতটা নিখুঁত অভিনয় করতে পারে তার একটা জলজ্যান্ত উদাহরণ হলো এই ছবিটা। ছবিতে দেখা যাচ্ছে সিলেটের এম ইলিয়াস আলীর মেয়েকে সান্ত্বনা দেবার সময় শেখ হাসিনা নিজেও চোখের জল ফেলছিল, অথচ দেখে বোঝার উপায় নেই সবকিছু তার আদেশেই হয়েছিল এবং সে চাইলেই ইলিয়াস আলী তার ছেলে মেয়েদের কাছে ফিরতে পারত। শুধু তাই না, শেখ হাসিনা একটা ডায়লগ সবসময় দিতেন, আর সেটা হলো স্বজন হারানোর বেদনা যে কত কষ্টের সেটা আমার চেয়ে আর কে ভালো বুঝে। এই ডায়লগ এখন দেশের চাহিদা মিটিয়ে উগান্ডা, সুদান, হুলুলুলু দেশগুলোতে রপ্তানি করা হচ্ছে। আশা করা যায় এই ডায়লগের উপর ভিত্তি করে পাশের আত্মীয় দেশ ভারত কোনো না কোনো সিনেমা বানিয়ে ফেলবে। ২০২৪ সালের সেরা হোটেল হিসাবে নির্বাচিত হয়েছে হাউন আঙ্কেলের ভাতের হোটেল। হাউন আঙ্কেলের ভাতের হোটেলে অপু বিশ্বাস থেকে শুরু করে পরিমণি, বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, দিঘি সবাই ভাত খেয়েছে। অবশ্য আমার বন্ধু কেরামত আমায় একদিন কইল, হাউন আঙ্কেল কিভাবে ৩ ইঞ্চির চামচ দিয়ে নায়িকাদের এত বড় প্লেটে খাবার তুলে দিতেন? নায়িকারা কি তৃপ্তি পেত ৩ ইঞ্চির চামচ দিয়ে তুলে দেওয়া অল্প খাবার খেয়ে? আমি তখন কেরামতকে কইছিলাম, নায়িকা তৃপ্তি পেত কিনা জানি না, তবে হাউন আঙ্কেল তৃপ্তি পেতেন, তাই তো উনি ডিবি অফিসকে ভাতের হোটেল বানিয়ে দিয়েছিলেন। তাছাড়া ২০২৪ সালে সেরা কবিতা হিসাবে নির্বাচিত হয়েছে একই রণ বাজা বাজে ঘন ঘন, দেশ গোল্লায় যাক তাতে কি হয়েছে। এই কবিতা শুনলে মন এমনিতেই শান্ত শীতল হয়ে যায়। এই কবিতাটা কানে বাজলেই বাতাবি টিভির কথা খুব মনে পড়ে মুগ ডালের বাম্পার ফলনের কথা। যদিও বাতাবি টিভি এখন আল জাজিরা হয়ে গেছে। শেখ হাসিনা তাদের দুধকলা খাইয়ে পুষেছিল, তারা এখন সেই শেখ হাসিনাকেই আক্কাওয়ালা বাস দিচ্ছে। ২০২৪ সালের নির্বাচিত ভাইরাল সময় হচ্ছে ৭ মিনিট। এই ৭ মিনিট সময়ের উদ্ভাবক হলো খাট কাঁপানো নেত্রী আতিকা। এমপি মন্ত্রী থেকে শুরু করে ঘেউ ঘেউ লীগের ডজন খানেক নেতাকর্মী কেউ কিন্তু আতিকার সামনে ৭ মিনিটের বেশি টিকতে পারে নাই। শুধু তাই না, ২০২৪ সালে সেরা তাচ্ছিল্য হিসাবে নির্বাচিত হয়েছে নাটক কম করো প্রিয়। ২৪ সালের অষ্টম আশ্চর্য হলো বৃষ্টির পানি স্যাটেলাইটে ঢুকে ইন্টারনেট বিচ্ছিন্ন। সেরা অনুরোধ হচ্ছে ওই মামা না না প্লিজ। সেরা অজুহাত হলো আমি করিনি, একা একা হয়ে গেছে। ২০২৪ সালের নির্বাচিত সেরা গালি হলো শেখ হাসিনা আর ছাত্রলীগ, আর একমাত্র ট্যাগ হলো জামাত শিবির। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ২০২৪ সালটা হলো মনে রাখার মতো একটা বছর। এই বছরে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি, সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি, সবচেয়ে বেশি গুজব শুনেছি, আর নিজ চোখে স্বৈরাচার সরকারের পতন দেখেছি।